আরে সুকান্ত বাবু, এই কতবার এই গাজর ঝোলানো কারবার চলবে? 21-এ তো এইসব শুনেছি আমরা। 21-এ বলেননি আপনাদের নরেন্দ্র মোদী অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করেছেন আর আপনারা বলেছেন আব কি বার 200 পার? বলেননি? 23-এ আপনারা বলেননি জেলা পরিষদ দখল করব? বাংলার একটা জেলা পরিষদ দখল করতে পারেননি। 24-এ আপনারা বলেননি বিজেপির সাংসদ বাড়বে? আপনাদের সাংসদ কমে গেছে, তৃণমূলের বেড়েছে। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ আর নীতিগতভাবে বাংলার মাটি থেকে বিচ্ছিন্ন। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। এই প্রত্যেকবার হারবে আর বলবে পরের বার আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আসলে কুছ নেই করে। অনুপ্রবেশ বন্ধর কথা যদি শুভেন্দু অধিকারী বলে থাকেন তাহলে তিনি নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ দপ্তর সম্পর্কে অনাস্থা প্রকাশ করছেন। মন কি বাত শুনেছেন এবং শুধু এটাই নয়, এই মন কি বাত শুনতে গিয়ে ভবানীপুরটাকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলে। এটা কি বাড়তি গুরুত্ব? আরে ওটা তো কাহি পে নিগাহে কাহি পে নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন ফিরিয়ে নিন। বলে মন টানছে, বলে কাহি পে নিগাহে কাহি পে নিশানা। আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে, কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না। মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বিজেপির ভবিষ্যৎ নেই। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে। আর তার চেয়ে বড় কথা, ভবানীপুর নিয়ে যদি কেউ অন্যরকম ভেবে থাকে, ধরা যাক শুভেন্দু অধিকারী যেটা বলছেন ভবানীপুরে দাঁড়াবো ভবানীপুরে দাঁড়াবো, আমরা তো বলছি দাঁড়ান, জামানত জব্দ করে বাড়ি ফেরত পাঠাবো। আর এই কথাটা উনিও জানেন। উনি কিন্তু ভবানীপুরের সঙ্গে মন পড়ে আছে। দিদি একবার দিদি একবার দিদি একবার মন কি বাত শুনতে গেছেন, কিন্তু আপনারা ওর মন কি বাতটা আপনাদের পড়তে হবে। সেটা হচ্ছে বিজেপি হারবে, বিজেপি করা যায় না। ভবানীপুরে আমি যাতায়াত শুরু করলাম, আর কদিন বাদে দেখতে পাবেন কি হয়।